কালের কণ্ঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল করিম মিনার। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, দুর্নীতি, অনিয়মের প্রতিবাদে টানা 15 দিনের মতো কিন্তু ব্লকেট করেছে ছাত্র জনতা। এই মুহূর্তে আমি রয়েছি কেন্দ্রীয় বাস টার্মিনাল, অর্থাৎ বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে রয়েছি। এখানে কিন্তু টানা 15 দিনের মতো শিক্ষার্থী এবং ছাত্র জনতা আসলে যারা রয়েছেন তারা কিন্তু 3 দফা দাবিতে আসলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শিক্ষার্থীরা এবং যারা এখানে আন্দোলন করছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামোর উন্নয়ন, নিরাপদ ভবন, সব বিভাগে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনোলজিস্ট ও দক্ষ জনবল নিয়োগ, এমআরআই, আইসিইউ, ক্যাথল্যাব সহ আধুনিক যন্ত্রপাতি, সিন্ডিকেট ও হয়রানিমুক্ত চিকিৎসা সেবা, শিশু হাসপাতাল ও ক্যান্সার হাসপাতালের হস্তান্তর, স্বাস্থ্য অধিকারকে সংবিধান অনুযায়ী বাস্তবায়ন করা সহ নানা আন্দোলনে কিন্তু আসলে তারা এই বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে অবস্থান করেছেন। এখানে শিক্ষার্থীরা, ছাত্র জনতারা যেটি আমাদেরকে জানিয়েছেন, স্বাস্থ্য উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত সশরীরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে না আসবেন ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন আসলে তাদের চলমান থাকবে। তারা কিন্তু প্রতিবারই একই কথাই বলছে, যতদিন পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা না আসবে এই আন্দোলন তারা আসলে চলমান থাকবে। আমরা এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা কি দাবি এখানে জানিয়েছেন এবং কিসের জন্য তারা আসলে এই আন্দোলনে এসেছেন, সেই বিষয়টুকু একটু আমরা আসলে জানার চেষ্টা করব। আন্দোলনের পরিস্থিতি, আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আমরা উপরে মহল থেকে কোনো আশ্বাসযোগ্য কথা অথবা ফোন এখন আমাদের কাছে আসেনি। স্বাস্থ্য উপদেষ্টা যারা রয়েছেন তারা এসি রুমে বসে হাওয়া খাচ্ছে, আর এই ছাত্র সমাজ রোদের মধ্যে পড়তেছে আর নিজেদেরকে একদম মৃত্যুর কাছে নিয়ে যাচ্ছে। তাদের কানে এখনো পানি যাচ্ছে না। 24-এ রক্ত দিয়েছে এই জায়গায়, সেই জায়গায় সংস্কারের দাবিতে আসছি আমরা, মেডিকেলের সংস্কারের দাবিতে। তাদের কাছ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না। সত্যি আমরা খুবই হতাশ, এবং বরিশাল সহ বাংলাদেশের মানুষ এই স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে যে অবস্থান রয়েছে, এটা যদি সংস্কার না হয় দিন দিন আমাদের মৌলিক অধিকার যে 6টি রয়েছে প্রত্যেকটাই আস্তে আস্তে তারা নির্মূল করবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই আজকে 15তম দিন, আমাদের এখন পর্যন্ত তাদের দিক থেকে কোনো রেসপন্স পাইনি। তো যতক্ষণ আমাদের দাবি যখন তো মানতে হবে বলেছি, তাহলে মানতেই হবে। আর যতক্ষণ অবধি না মানে, এভাবে হাজারো শিক্ষার্থী, পুরো বরিশালের যত শিক্ষার্থী আছে আমরা আন্দোলন করে যাব। তাতে যদি আমাদের রক্ত দিতে হয় তাও আমরা দিব, কিন্তু আমাদের আন্দোলন মানতে হবে, মানতেই হবে। আন্দোলন চালাই যাইতেছি। এখন পর্যন্ত বরিশাল এই হাসপাতালে কোনো ডাক্তার বা কোনো কেউ কিছু আমাদের জানায় নাই, এবং আইন শৃঙ্খলা বাহিনী আরো আমাদের উপর আক্রমণ করতেছে। উপরমহল থেকে আমাদের কেউ কোনো রকমের সাহায্য বা কোনো রকমের কিছুই জানাইতেছে না। আমরা আমাদের এই আন্দোলন চালাই যাব যতদিন উপরমহল থেকে কেউ কিছু আইসে এই জায়গায় এসে আমাদের কোনো সমাধান দিবে। আপনারা যেমনটি শুনছিলেন, আসলে ছাত্র জনতারা কিন্তু একটা কথাই বারবার বলছেন, যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা না আসবেন এবং সশরীরে তিনি এই বিষয়টিকে না দেখবেন ততদিন পর্যন্ত কিন্তু এই ব্লকেট কর্মসূচি চলবে। আর একটু জানিয়ে রাখি, আজ সকাল 10টার দিকে কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে যিনি পরিচালকের দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন। তিনি তখন গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে 1 থেকে 3 মাসের মধ্যে যে ধরনের সমস্যা, অব্যবস্থাপনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তিনি সমাধান করার চেষ্টা করবেন। তাই তিনি ছাত্র জনতার কাছে বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালটি রাস্তা অবরোধ করার কারণে কিন্তু এখানকার যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু আটকা পড়েছে, যার কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ। তবে কিছু কিছু বাস কিন্তু এখন অন্য একটি রুট, অর্থাৎ বিকল্প একটি রাস্তা থেকে কিন্তু আসলে সেই রাস্তা থেকে যাচ্ছে। তবে জনগণের অনেক ভোগান্তি হচ্ছে। শিক্ষার্থীরা যেমনটি আমাদের জানিয়েছেন, এর ভোগান্তি আসলে তেমন কোনো ভোগান্তি না, এর থেকে বড় ভোগান্তি হচ্ছে সেবাচীন হাসপাতাল। যতদিন পর্যন্ত এই মেডিকেল কলেজ হাসপাতালে উপদেষ্টা না আসবে এর সমাধান ততদিন পর্যন্ত হবে না। যতদিন পর্যন্ত তিনি নিজে এসে আশ্বস্ত না করবেন ততক্ষণ পর্যন্ত এই সড়ক ব্লকেট চলবে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।